লেস্টারের অলিগলি যেন বড্ড আপন। বাংলাদেশের ফুটবলে প্রাণ ফেরানো হামজা দেওয়ান চৌধুরীর এই শহর, এই পথ জড়িয়ে আছে হামজার শৈশবের সাথে। কিং পাওয়ার স্টেডিয়ামের আশপাশে ঘুরে ঘুরে স্বপ্ন দেখা, নীল জার্সি গায়ে মাঠে নামার সেই অদম্য ইচ্ছা। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা এক উজ্জ্বল প্রতিভা, মাঝ মাঠের যোদ্ধা, যে ট্যাকেলে প্রাণ ঢেলে দিত, বল কেড়ে নিয়ে আক্রমণে উঠে যেত। একসময় মনে হতো এই ছেলে হয়তো ক্লাবের ভবিষ্যৎ হয়ে উঠবে। ফ্যানরা তার নামে গান বাজত, তার লড়াইয়ে উদ্বেলিত হতো গ্যালারি। কিন্তু ফুটবলের গল্প তো কখনোই সোজা পথে হাঁটে না। হামজা লেস্টার দুই পক্ষই হাঁটছিল একই পথে, তবে সেখানে বাদ সাজল ক্লাবের অবনমন আর তার সাথে ধেয়ে আসা আর্থিক ধাক্কা। সামার ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়ছে বেশিরভাগ ফুটবলার, যাদের কেউ আছেন লোনে, কারো শেষ হচ্ছে চুক্তি, আবার কাউকে লোনে ছাড়ার পরিকল্পনা করছে লেস্টার কর্তৃপক্ষ। তবে ক্লাবের বেতন কমাতে আর লোনের বোঝা থেকে মুক্তি পেতে কিছু দামি খেলোয়াড় বিক্রির পরিকল্পনাও করেছে লেস্টার। এই পরিকল্পনার শুরুতেই আছে হামজার নাম, কেননা ট্রান্সফার মার্কেট বলছে বর্তমানে হামজার দাম ৫ মিলিয়ন ইউরো। তাকে বিক্রি করতে পারলে আর্থিক দিক থেকে বেশ এগিয়ে যাবে লেস্টার সিটি। সেই সুযোগ নিতে আবার মুখিয়ে শেফিল্ড ইউনাইটেড। তাদের জার্সিতে লোনে খেলা হামজা চৌধুরী ক্লাবটির প্রায়োরিটি লিস্টের শীর্ষে, কেননা লোনে খেলার সময় ক্লাবটির ম্যানেজার থেকে ভক্ত সবার মন জয় করেছিলেন বাংলার চৌধুরী সাহেব। তার সাথে হ্যারি শাউটার আর জর্ডান জেমসকেও কিনতে চায় ক্লাবটি, আর তার জন্য নিজেদের দুই ফুটবলারকেও বিক্রি করতে প্রস্তুত শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী এখন একটা মোড়ের সামনে দাঁড়িয়ে, পেছনে লেস্টারের স্মৃতি, সাফল্যের মুহূর্ত, হতাশার গল্প, আর সামনে অজানা একটা রাস্তা। সেই রাস্তা গিয়ে থামতে পারে শেফিল্ড ইউনাইটেডে কিংবা একেবারে নতুন কোনো ঠিকানায়। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।